বন্ধুরা, কেমন আছো তোমরা? পিয়া কিচেনে তোমাদের আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে করবো ফিঙ্গার চিপস করার জন্য আমার এখানে দুটো আলু লাগবে। আলুগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি ঠিক এইভাবে, দিয়ে আলুগুলোকে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, পরিমাণ মতন 2 চামচ ময়দা, 2 চামচ বেসন আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে এটাকে কিন্তু ফাটিয়ে নেবো। একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে এখানে সামান্য পরিমাণে, তো লঙ্কার গুঁড়িটা আমি এখন দিয়ে দিচ্ছি। তাহলে এটা কী হবে, ঝাল ঝাল হবে খেতে। তো দেখো, আমি এবার এটাকে বেশ ভালো করে ফাটিয়ে নেব। আর এদিকে দেখো, আমি কেটে রেখেছি যে আলুটা, এটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এরপরে সেদ্ধ করা আলুটা আমি নামিয়ে নেব। এটা কিন্তু আমি একদমই বেশি সেদ্ধ করিনি, যতটুকু সেদ্ধর দরকার ততটুকুই আমি করে নিয়েছি। আর এখানে আমার 2টো ডিম লাগছে, তো আমি এখন ডিম দুটোকে বেশ ভালো ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপরে কড়াই বসিয়ে দেবো। তো দেখো, কড়াই বসিয়েছি। এরপরে দেখো, বেসন আর ময়দার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা থেকে এখন এই আলুগুলো একটা করে ডুবাবো আর কড়াইতে দিয়ে দেব ঠিক এইভাবে। তারপরে দেখো, আমি এগুলো কিন্তু ভেজে নামিয়ে নেব। দিয়ে নামানোর পর কিন্তু আমার আরও কাজ বাকি, যেটা হলো এই ভাজা আলুটা, বেসনে ডোবানো আলুটা এরপরে কিন্তু আমি নামিয়ে নিয়ে ডিমের মধ্যে দিয়ে আবার ভেজে নিতে হবে, তবেই হবে ফিঙ্গার চিপস। তো দেখো, আমি ফাটানো ডিমের মধ্যে দিয়ে আবার ভেজে রাখা আলুটা আবার দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু ভেজে ভেজে নামিয়ে নিতে হবে। তো আজকে আমার ফিঙ্গার চিপস রেডি। তো এইভাবে তোমরা বানিয়ে খেয়েও ভালো লাগবে। তো বাই বন্ধুরা, আজকের রেসিপি রেডি।